আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি পরে বলতাম, এর আরবি বাক্যটি হবে বাদেন আনা গুল। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, গুল অর্থ বলা। বাদেন আনা গুল, আমি পরে বলতাম। তুমি আমাকে বলনি কেন, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি কালামানা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ না বলা, আনা অর্থ আমাকে। লেশ ইনতা মাফি কালামানা, তুমি আমাকে বলনি কেন। কোথায় অন্য লোকটি, এর আরবি বাক্যটি হবে ওয়েন হাদানফর তানি। এখানে ওয়েন অর্থ কোথায়, হাদানফর অর্থ লোকটি, তানি অর্থ অন্য। ওয়েন হাদানফর তানি, কোথায় অন্য লোকটি। কোথায় তোমার মুদির কোথায়, এর আরবি বাক্যটি হবে ওয়েন ইন দ্য মুদির ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, ইন দ্য অর্থ তোমার, ওয়েন ইন দ্য মুদির ওয়েন, কোথায় তোমার মুদির কোথায়। তুমি কেন কাজ করছো না, এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ মাফি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি সুগল অর্থ কাজ নাই বা কাজ না করা। ইনতা লেশ মাফি সুগল, তুমি কেন কাজ করছো না। সে কাজ করে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফিসাউই সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফিসাউই অর্থ না করা, সুগল অর্থ কাজ। হুয়া মাফিসাউই সুগল, সে কাজ করে না। তুমি আমার কথা বুঝছো, এর আরবি বাক্যটি হবে আনা কালাম মালুম ইনতা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা কালাম মালুম ইনতা, তুমি আমার কথা বুঝছো। সে আমার কথা শোনে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মা ইসমা আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ শোনে না, আনা কালাম অর্থ আমার কথা। হুয়া মা ইসমা আনা কালাম, সে আমার কথা শুনে না। সবসময় মোবাইল দেখে, এর আরবি বাক্যটি হবে আলাতুল শুভ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সবসময়, শুভ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুভ জাওয়াল, সবসময় মোবাইল দেখে। কাজ নাই সবসময় মোবাইল, এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলাতুল জাওয়াল। এখানে মাফি সুগল অর্থ কাজ নাই, আলাতুল অর্থ সবসময়, জাওয়াল অর্থ মোবাইল। মাফি সুগল আলাতুল জাওয়াল, কাজ নাই সবসময় মোবাইল। ওকে তুমি কাজ করো, এর আরবি বাক্যটি হবে খালাস ইনতা সুগল। এখানে খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা। খালাস ইনতা সুগল, ওকে তুমি কাজ করো। সে সবসময় বসে থাকে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল ইজলিশ। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, ইজলিশ অর্থ বসে থাকা। হুয়া আলাতুল ইজলিশ, সে সবসময় বসে থাকে। লোকটি ভালো না, এর আরবি বাক্যটি হবে হাদানফর মাফি কয়েস। এখানে হাদানফর অর্থ লোকটি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদানফর মাফি কয়েস, লোকটি ভালো না। আমি দেখছি লোকটা কোথায়, এর আরবি বাক্যটি হবে আনা সুফ ওয়াইন হাদানফর। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, ওয়াইন অর্থ কোথায়, নফর অর্থ লোক, হাদানফর অর্থ লোকটা। আনা সুফ ওয়াইন হাদানফর, আমি দেখছি লোকটা কোথায়। আহমদ তোমার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আহমদ ইনতা মাফি সুগল। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আহমদ ইনতা মাফি সুগল, আহমদ তোমার কাজ নাই। আমি বলছি আসো, এর আরবি বাক্যটি হবে আনা কালাম তাআল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, তাআল অর্থ আসা। আনা কালাম তাআল, আমি বলছি আসো। তুমি আমার কথা বুঝছো, এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা মালুম আনা কালাম, তুমি আমার কথা বুঝছো।
আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাদেন ইনতা নুম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পর, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনা রুহ বাদেন ইনতা নুম। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। মোহাম্মদ এদিকে এসো। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ তাআল হেনা। এখানে তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে বা এদিকে। মোহাম্মদ তাআল হেনা। মোহাম্মদ এদিকে এসো। কি সম্ভব পাগল? এর আরবি বাক্যটি হবে এরশাদা মুমকিন মজনুন। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভব, মজনুন অর্থ পাগল। এরশাদা মুমকিন মজনুন। এটা কি সম্ভব পাগল? আগামীকাল আমি আসবো। এর আরবি বাক্যটি হবে বকরা আনা ইজি। এখানে বকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। বকরা আনা ইজি। আগামীকাল আমি আসবো। আজ আমি কথা বলবো না। এর আরবি বাক্যটি হবে আলিম আনা মাফি কালাম। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ কথা না বলা। আলিম আনা মাফি কালাম। আজ আমি কথা বলবো না। তুমি নাস্তা নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে ইন্তাজিব ফুতুর। এখানে ইন্তা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ফুতুর অর্থ নাস্তা। ইন্তাজিব ফুতুর। তুমি নাস্তা নিয়ে আসো। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। তুমি তার সাথে কথা বলো। মাস শেষ, আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে শাহর খালাস আনা আবগা ফুলুস। এখানে শাহর অর্থ মাস, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। শাহর খালাস আনা আবগা ফুলুস। মাস শেষ, আমার টাকা লাগবে। সে আমার সাথে কাজ করে। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাওসা সুগল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা। হুয়া আনা সাওসা সুগল। সে আমার সাথে কাজ করে। সে কাল কাজ না করলে। এর আরবি বাক্যটি হবে হুয়া বুকরা মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, বুকরা অর্থ আগামীকাল, মাফি সুগল অর্থ কাজ না করা। হুয়া বুকরা মাফি সুগল। সে কাল কাজ না করলে। এখন কেন কাজ করো না? এর আরবি বাক্যটি হবে আলহিন লেশ মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, লেশ অর্থ কেন, মাফি সুগল অর্থ কাজ না করা। আলহিন লেশ মাফি সুগল। এখন কেন কাজ করো না? আগামীকাল একই রকম কাজ করলে। এর আরবি বাক্যটি হবে বোকরা সেমসেম সুগল। এখানে বোকরা অর্থ আগামীকাল, সেমসেম অর্থ একই রকম, সুগল অর্থ কাজ করা। বোকরা সেমসেম সুগল। আগামীকাল একই রকম কাজ করলে। আমার তাকে দরকার নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, মাই আবগা অর্থ দরকার নাই, হুয়া অর্থ তাকে। আনা মাই আবগা হুয়া। আমার তাকে দরকার নাই। আমি ঝগড়া চাই না। এর আরবি বাক্যটি হবে আনা মাই এবি জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, মাই এবি অর্থ না চাওয়া, জঞ্জাল অর্থ ঝগড়া। আনা মাই এবি জঞ্জাল। আমি ঝগড়া চাই না।